এই ভিডিওতে থাকবে 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের ডিটেলস সহ হাওড়া, শিয়ালদা এবং শালিমার থেকে পুরী যাবার জন্যে কী কী ট্রেন রয়েছে, ট্রেন নাম্বার, ট্রেনের নাম, সপ্তাহে কদিন যায়, কখন ছাড়ে, সম্পূর্ণ তথ্য থাকবে। আর এর সাথে থাকবে পুরী স্টেশন থেকে রিক্সা করে কিভাবে হলিডে হোম পৌঁছালাম এবং হলিডে হোমের রুম ট্যুর সহ নানান তথ্য থাকবে। ভিডিওটি ইনফরমেটিভ হবে, তাহলে শুরু করা যাক। বারান্দার ভিউ। হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে করে আমাদের পুরী যাত্রা শুরু। পুরী যেতে অনেক ট্রেন রয়েছে, তবে আজকে আমাদের ট্রেন হলো হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন জার্নিটা রাতের ট্রেনে হলে পরের দিন সকালে পৌঁছালে তাহলে সারা দিনটা উপভোগ করা যায়, সেই রকম চিন্তা করে আমরা রাতের ট্রেন নির্বাচন করেছিলাম হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটির কোন শ্রেণীর কী ভাড়া মোবাইল স্ক্রিনে উল্লেখ করা হলো। এই ট্রেন করে পুরী যাবার জন্যে 502 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় লাগে 8 ঘন্টা 35 মিনিটের মতো। হাওড়া থেকে পুরী নিয়ে মোট 11টি স্টেশন পড়ে। সেগুলি হলো হাওড়া, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাঁচপুর, কটক, ভুবনেশ্বর, খুদ্দা রোড, কানাস রোড, দেলাং, তারপর পুরী। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে পুরী যাবার জন্য যেসব উল্লেখযোগ্য ট্রেনগুলি রয়েছে সেগুলি হলো বন্দে ভারত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, কামাখ্যাপুরী এক্সপ্রেস। ট্রেনগুলির সময়সূচি তুলে ধরা হলো। ট্রেন নাম্বার 22895 বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন যায় বৃহস্পতিবার বাদে। সকাল 6টা 10 মিনিটে ছাড়ে এবং দুপুর 12টা 35 মিনিটে পৌঁছায়। ট্রেন নাম্বার 12277 শতাব্দী এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন যায়, দুপুর 2টো 15 সময় ছাড়ে আর রাত্রি 9টা 50 সময় পৌঁছায়। ট্রেন নাম্বার 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন যায়, রাত্রি 10টা 35-এর সময় ছাড়ে, পরদিন সকাল 7টা 10-এর সময় পৌঁছায়। ট্রেন নাম্বার 15644 কামাখ্যাপুরী এক্সপ্রেস সপ্তাহে একদিন শুক্রবার দিন যায়, রাত্রির 11টা 20-এর সময় ছাড়ে, পরদিন সকাল 7টা 30 মিনিটের সময় পৌঁছায়। এছাড়াও শিয়ালদা এবং শালিমার রেলওয়ে স্টেশন থেকে যেসব উল্লেখযোগ্য ট্রেনগুলি রয়েছে সেগুলি হলো দুরন্ত এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেস, পুরী গরিব রথ, শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এইসব ট্রেনগুলির সময়সূচি তুলে ধরা হলো। শালিমার স্টেশন থেকে যে ট্রেনগুলি ছাড়ে: ট্রেন নাম্বার 12821 ধৌলি এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন যায়, সকাল 9টা 15 ছাড়ে, সন্ধ্যে 6টার সময় পৌঁছায়। ট্রেন নাম্বার 18409 জগন্নাথ এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন যায়, সন্ধ্যে 7টা 5-এ ছাড়ে, পরদিন ভোর 4টে 30-এ পৌঁছায়। ট্রেন নাম্বার 12881 পুরী গরিব রথ সপ্তাহে দুদিন, মঙ্গল ও বৃহস্পতিবার যায়, রাত্রির 8টা 40-এর সময় ছাড়ে, পরদিন ভোর 5টা 10-এ পৌঁছায়। ট্রেন নাম্বার 12887 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে একদিন সোমবার যায়, রাত্রির 8টা 40-এর সময় ছাড়ে, পরদিন ভোর 5টা 10-এ পৌঁছায়। ট্রেন নাম্বার 22835 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে একদিন বুধবার যায়, রাত্রির 8টা 40-এর সময় ছাড়ে, পরদিন ভোর 5টা 10-এ পৌঁছায়। ট্রেন নাম্বার 12895 শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে একদিন শুক্রবার যায়, রাত্রির 8টা 45-এর সময় ছাড়ে, পরদিন ভোর 5টা 10-এ পৌঁছায়। আর শিয়ালদা থেকে দুরন্ত ছাড়ে, সেটি হলো ট্রেন নাম্বার 22201 দুরন্ত এক্সপ্রেস সপ্তাহে 3 দিন যায়, সোম বুধ শুক্র, রাত্রির 8টার সময় ছাড়ে, পরদিন ভোর 3টে 55-এর সময় পৌঁছায়। হাওড়া, শিয়ালদা ও শালিমার রেলওয়ে স্টেশন থেকে 11টি উল্লেখযোগ্য ট্রেন পুরীর উদ্দেশ্যে যায়। হাওড়া থেকে 4টি, শিয়ালদা থেকে 1টি এবং শালিমার থেকে 6টি। এছাড়াও কিছু স্পেশাল ট্রেনও থাকে, সেগুলি লক্ষণীয়। তথ্যগুলি আইআরসিটিসি অ্যাপ থেকে সংগ্রহ করা।
আমরা এখন রিক্সা করে সরাসরি হলিডোমের দিকে যাচ্ছি। যেতে যেতেই নানান ইনফরমেশন থাকবে। আমরা এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে ডান দিক টার্ন নিয়ে আগের বছর যেখানে ছিলাম সেই হোটেলেতেই। এটা হচ্ছে পুরী মার্কেট। এখানে সব সবজি টবজি ফল সমস্ত পাওয়া যায়। সবজি বাজার সব বসেছে, আর প্রত্যেকটা মোড়ে মোড়ে সব ক্যাম্প করা আছে, খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে। দেখুন সেই পটল এইখানে সব বাজার বসেছে। আর এর আগে সামনেই বাজার আছে, পুরী বাজার। এই রাস্তা ধরে সোজা গিয়ে যে মোড় আসবে সেই মোড় থেকে বাঁদিকে মোড়, সেখানেই আমাদের হোটেল হলিডে। এই বাসগুলি হচ্ছে সব ছেড়েছে। শয়ে শয়ে লোক রথযাত্রা উপলক্ষে হেঁটেই যাচ্ছে। এইটা হচ্ছে মাছ বাজার, এদিকে এইটা হচ্ছে মাছ বাজার। পুরী জেলা স্কুল, পুরী জেলা স্কুল, এটা পুরী জেলা স্কুল। କିଛି ପାରିବନି। এখানে সব ভোগ খাওয়াচ্ছে। হ্যাঁ বাদিকা জগন্নাথ, জয় জগন্নাথ। ভোগ বড় এখানে পেয়ে গেলাম আমাদের মোড়ে থেকে। এই ভোগ খেয়ে আমাদের আজকে পুরী যাত্রা শুরু, পুরী রথযাত্রা শুরু এই ভোগ খেয়েই। দেখুন কি সুন্দর সুজি, চানা, ছোলা সমস্ত দিয়েছে। জয় জগন্নাথ। আর আমাদের হোটেল এই সামনে যে মোড় আসছে, এই মোড় থেকে ডান দিকে সোজা চলে যাচ্ছে হচ্ছে পুরী গ্র্যান্ড রোড, সেখানে রথযাত্রা টানা হবে। আর আমাদের হচ্ছে ঠিক আমরা নিয়েছি, যেহেতু রথযাত্রা দেখবো বলে গ্র্যান্ড রোডের কাছেই ভিআইপি রোডেতেই নিয়েছি, যাতে সুবিধা হয়। এই যে সামনের মোড়, এই মোড় থেকে ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে পুরী গ্র্যান্ড রোড, যেখানে রথযাত্রা টানা হবে। আগের বছর আমরা এসেছিলাম, আমরা দেখিয়েছিলাম, আগের ভিডিওতে আছে এই রোড, এই গ্র্যান্ড রোড। এইদিকে এইখান থেকে সোজা যাচ্ছে, আর আমরা চলে যাব এই রোড থেকে এই দিকে সোজা। এই সামনেই আমাদের হচ্ছে হলিডোম হোটেল অনন্তধাম। দেখতে দেখতে আমাদের হলিডোম চলে এসেছে। ওপারের ডান দিকে দেখা যাচ্ছে হলিডে হোম, ওই সামনেই দেখা যাচ্ছে হলিডে হোমটি। এটি হলো অনন্তধাম হলিডে হোম। বাইরের দিক থেকে দেখতে খুব সুন্দর এই হলিডোমটি। এটা হলো ভিআইপি রোড, আর ওই যে সামনে যে ক্রসিংটা দেখা যাচ্ছে, ওখান থেকে রিক্সাটা ঘুরিয়ে নিয়ে যেতে হবে। এই যে ক্রসিংটা, এই ক্রসিং থেকে ডান দিকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে হলিডোমের কাছে। এটি ইউনাইটেড ব্যাংক অফ এমপ্লয়ি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির হলিডে হোম অনন্তধাম। খুব সুন্দর এক পরিবেশের মধ্যে এই হলিডোমটি। এই যে গেট এসে গেছে, আমরা এখন নেমে পড়বো রিক্সা থেকে। দেখতে খুব সুন্দর এই হলিডোমটি। এই হলো ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এমপ্লয়ি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড হলিডে হোম অনন্তধাম। এটি ভিআইপি রোডে অনন্যা রিসর্টের অপোজিটে অবস্থিত। এই হলিডে হোমটি কিভাবে বুকিং করতে হবে তার ফোন নাম্বার, অ্যাড্রেস
এবং এসি ও নন এসি রুমের ভাড়া কত সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওর মধ্যে থাকবে। এখন হলিডে হোমের ভেতরে প্রবেশ করা যাক। এটি হলো হলিডে হোমের মেন গেট, আর এটা হলো রুম নাম্বার 12 ব্যালকনি। আমরা এবার এই রুমটি বুকিং করেছি। আর এর ঠিক নিচের ব্যালকনিটি হলো রুম নাম্বার 7, আর এর ঠিক নিচে গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে রিসেপশন আছে। হলিডে হোমের ভেতরের সুন্দর একটি স্লিপ আছে। সাথে যদি বাচ্চা থাকে তাহলে এইখানে অনেকটা সময় অতিবাহিত করতে পারবে। এবং সাথে রয়েছে ছোট্ট একটি বাগান, আর এই পাশে রয়েছে একটি দোলনা। এই দুইটি হলো হলিডে হোমের মূল আকর্ষণ এবং হলিডে হোমটিকে অনেকটা সুন্দর করে তোলে। এই হলিডে হোমের নিজস্ব পার্কিং ফেসিলিটি নেই। অনন্তধাম হলিডে হোম এই গেট দিয়ে প্রবেশ করলে রিসেপশন আছে এবং এই ভেতরের একতলার ঘরগুলি সব নন এসি। এই ঘরগুলির ভাড়া 800 টাকা করে। প্রতিটি ঘরে রান্না করার সুবিধা আছে, সাথে রান্নার বাসন, ওভেন, গ্যাস অন্তর্ভুক্ত এবং অ্যাকোয়াগার্ডও আছে সিঁড়ির কাছে। এটা হলো হলিডে হোমের নিয়মাবলী। এখানে সকাল 6টার সময় চেক আউট লেখা আছে। আর এই দিক দিয়ে রয়েছে সিঁড়ি। আমরা সিঁড়ি করে উঠবো 3 তলায়, যেখানে 12 নম্বর রুমটি আছে। এখন আমরা দোতলায় এসে পৌঁছেছি। এই দোতলার সোজা ঘরটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে রুম নাম্বার 7। এখানে মোট 5টি রুম আছে। এই সবগুলো রুম এসি। আর এই দিকে রয়েছে একটি অ্যাকোয়াগার্ড। প্রতিটি তলায় অ্যাকোয়াগার্ড রয়েছে। আর এই দিক দিয়ে 3 তলায় উঠব। তবে সিঁড়ি দিয়ে উঠতে খুব বেশি কষ্ট হবে না, সিঁড়ির স্টেপগুলো ভালো। এখানেও অ্যাকোয়াগার্ড রয়েছে। আমরা আগেরবার এই বাঁ দিকে 10 নম্বর রুমে ছিলাম। এই যে এই রুম, এখানে 5টি রুম আছে, সবগুলো এসি রুম। আর এটি হলো 12 নম্বর রুম। রুমের ভেতরে প্রবেশ করলেই একটি বড় খাট রয়েছে। এই খাটেতে 3 জন আরাম করে শুতে পারবে। বেশ বড় খাট। আর একটি এসিও রয়েছে, আর একটি পাখাও আছে। এই রুমেতে রয়েছে একটি টিভি, একটি আলমারি। আলমারিটা খুলে দেখাচ্ছি। সাথে যদি অনেক লাগেজ থাকে তাহলে আলমারিটি ভালোই কাজে আসবে। এখন আলমারিটি খোলা যায়। এটা হলো আলমারির ভেতরে কতগুলি হ্যাঙ্গার দেওয়া আছে জামা কাপড় রাখার জন্য, এবং ভেতরে একটি মশারি আছে। আর আলমারির মাথায় একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এই হচ্ছে মশারি। এইটা হচ্ছে ড্রয়ার ভেতরে আলমারির কিছু জিনিস রাখা যেতে পারে। এই হ্যাঙ্গার আর আলমারির মাথায় এই হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। সুন্দরভাবে সাজানো এই রুমটা। রুমের ভেতরে একটা ছোট্ট টেবিল আছে যার উপরে আমরা ব্যাগ রেখেছি। আর এই দরজাটা হলো ব্যালকনি যাবার। এই রুমের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এই ব্যালকনি। ব্যালকনিটা পরে দেখাচ্ছি। রুমের ভেতরে একটি পাখা আছে, সাথে তো এসি আছেই। আর এটা হলো রুমের জানলা, যেটা দিয়ে ব্যালকনি দেখা যায়। পর্দাটা সরাচ্ছি যাতে ব্যালকনিটা দেখা যায়। এই রুমটির ভাড়া 1150 টাকা। প্রতিটি এসি রুমের ভাড়া 1150 টাকা। সাথে রান্নার সুবিধা আছে এবং রান্নার বাসন, ওভেন, গ্যাস অন্তর্ভুক্ত রয়েছে। রান্নাঘরটা দেখাচ্ছি। এই রুমের ভেতর দিয়ে এবার সরাসরি ব্যালকনিটি দেখা যাচ্ছে।
রুমের এই সাইডের দেওয়ালে হ্যাঙ্গার দেওয়া রয়েছে। এইদিকে হচ্ছে রান্নাঘর আর ওইদিকে হচ্ছে বাথরুম। রান্নাঘরটাকে দেখে নিই। রান্নাঘরে আছে, রান্নাঘর খুললেই প্রথমেই একটা চিমনি আছে, গ্যাস বার করে দেওয়ার জায়গা। এটা একটা ওভেন রয়েছে, ওভেনে দেশলাইটা আমরা এনেছি। এই ওভেনের নিচে রয়েছে রান্না করার সব বাসনকোসন। এখানে 4টে কাপ, 4টে বাটি, 4টে গ্লাস, 4টে থালা, ছোট থালাও আছে। এদিকে রয়েছে হচ্ছে আটা করার পেল্লা চাকি, চাটু, এদিকে সব রয়েছে, বাটি রয়েছে, হাতা রয়েছে, চামচ রয়েছে, চায়ের ছাঁকনি রয়েছে, আর নিচে রয়েছে প্রেসার কুকার, বটি, দুটো গামলা, একটা প্লাস্টিকের গামলা। আর এদিকে রয়েছে একটা সিলিন্ডারের ওভেন, উপরে জাগ, নিচে ময়লা ফেরা বালতি, উপরে জলের কল তো খোলা যাচ্ছে, জলের কল খোলা। এটা হচ্ছে এখান থেকে বাথরুমটা, বাথরুমের কল, হ্যাঙ্গার, উপরে শাওয়ার, একটা আয়না, কল জল পড়ে। চারিদিকে কোমোড, একটা বালতি, একটা মাগ, নিচটা মোজাইক, দিকে বালতি চার করা দিকে। আর এইখানে হচ্ছে ওই রান্নাঘরের যে চিমনির যে এক্সস্টটা, যেটা এই দিক থেকে বেরিয়ে গেছে, একটা হেয়ার রয়েছে। রান্নাঘর আর এটা হচ্ছে বাথরুম পাশাপাশি। আর এদিকে হচ্ছে বারান্দার গেট, এখান থেকে ঘর থেকে বসে দেখা যাচ্ছে। বারান্দার গেটটা দেখি, বারান্দার গেট। এটা হচ্ছে বারান্দা। বারান্দার উপরে একটি পাখা রয়েছে, আর এইদিকে চেয়ার টেবিল দেয়া রয়েছে। এখানে খাওয়া দাওয়া, আড্ডা, গল্প করে অনেকটা সময় কাটানো যায়। আর নিচটা মার্বেলে ফিনিশ করা। এটা হলো 12 নম্বর রুমের ব্যালকনি ভিউ। ব্যালকনি থেকে হলিডে হোমের নিচটা দেখতে এরকম। সুন্দর পরিবেশ, সাজানো বাগান রয়েছে, স্লিপ আছে, দোলনা আছে, চারিদিকটা গাছগাছালিতে ভর্তি। আর এটি হলো পুরো 360 ডিগ্রি ভিউ, পুরোটা। খুব সুন্দর এই পরিবেশেতে এই হলিডোমটি। আর এদিক থেকে রুমের ভেতরে প্রবেশ করছি। এখন আমরা হলিডে হোম থেকে বেরিয়েছি সমুদ্রের দিকে যাওয়ার জন্য। এই রাস্তাতেই পড়বে চাংওয়া রেস্টুরেন্ট এবং গোল্ডেন সি বিচ। আর সেখান থেকেই সমুদ্রের দিকে চলে যাবে। এটা হলো চাংওয়া রেস্টুরেন্ট, চাইনিজ। আর আমাদের হোটেল অনন্তধাম হচ্ছে ওদিক থেকে এদিকে আসতে হবে, পাশাপাশি আছে। আর ওইদিকে সামনের যে মোড়, ওই সামনের মোড় থেকে ডান দিকেই হচ্ছে, একটুখানি গেলেই হচ্ছে গোল্ডেন সি বিচ।
এই মোড় থেকে ডান দিকে হচ্ছে গোল্ডেন সি বিচ, আর আমাদের হোটেল হচ্ছে ওদিক থেকে, আর চাংমাটা হচ্ছে ওইদিকে ছিল। চাংমা থেকে এই মোড় অব্দি এসে ডান দিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে প্রথমেই পড়বে হচ্ছে গোল্ডেন সি বিচ। গোল্ডেন সি বিচ পড়ার পর তারপর সোজা এগিয়ে গিয়ে যে মোড় আসবে সেই মোড় থেকে বাঁ দিকে টার্ন নিয়েই সমুদ্রের দেখা পাওয়া যাবে। আমরা এখন একটা রিক্সা করে নিয়েছি, রিক্সাতেই আমরা সব ঘুরে বেড়াচ্ছি। এটা হচ্ছে গোল্ডেন সি বিচ যাওয়ার রাস্তা। এই সামনেই চলে এসেছি গোল্ডেন সি বিচ। এটা হচ্ছে গোল্ডেন বিচ, এইখানে ভেতর দিয়ে যেতে হয়। আর এটা হচ্ছে এই রাস্তা দিয়ে খুব সুন্দর ছবি আঁকা আছে রাস্তার দেয়ালগুলোতে। ম্যাক্সিমামটা সিয়ের ওপর সিয়ের যত সব মুক্ত মাছ, বিভিন্ন ধরনের প্রাণীদের ছবি এখানে এই করা আছে। এখানে বোঝা যাবে যে এটা হচ্ছে গোল্ডেন সি বিচ যাওয়ার রাস্তা। এখন আমরা মেরিন ড্রাইভ রোড হয়ে যাব। এই যে সামনের মোড় আসছে, এই মোড় থেকে বাঁ দিকেই হচ্ছে গেলেই সমুদ্র পড়বে, আর বাঁ দিক থেকে ডান দিকে চলে গেলে এটা পুরোটাই হচ্ছে মেরিন ড্রাইভ রোড। দেখিয়ে দিচ্ছি। এই মোড় থেকে বাঁ দিকে। এখন আমরা ভিআইপি রোড ধরে এই সোজা দেখা যাচ্ছে সমুদ্র, আর একটু এগিয়ে গেলেই বোঝা যাবে। আমরা ভোরবেলায় এটা করার চেষ্টা করেছি যাতে একটু ফাঁকায় করা যায়, তবে যা দেখে মনে হচ্ছে যে ফাঁকা তো হবেই না, প্রচুর ভিড়। এইখান থেকে ডান দিকে সোজা চলে গেলে এই পুরোটাই হচ্ছে মেরিন ড্রাইভ রোড। এই হচ্ছে মেরিন ড্রাইভ রোড, আর এখান থেকে শুরুতেই সমুদ্রের সামনে যেসব বিচগুলো আছে এটা